আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে আণবিক ভর নির্ণয়, অর্থাৎ ডিটারমাইন অফ অ্যাটমিক মাস। তো আমরা এই কয়টা মৌলের যৌগের হচ্ছে অ্যাটমিক মাস নির্ণয় করতে যাচ্ছি। তো এর জন্য আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে পারমাণবিক ভর। এই সম্পর্কিত আমি একটা ভিডিও করেছি, পূর্ব একটা ভিডিও। যদি কেউ দেখতে চাও তাহলে আমি কমেন্টে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো আণবিক ভর নির্ণয় করার আগে পারমাণবিক ভর জানতে হবে। যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1.008 বা 1। তারপরে হিলিয়ামের পারমাণবিক ভর হলো 2, মানে টু টু হচ্ছে পারমাণবিক ভর। আর হচ্ছে আণবিক ভর নির্ণয় করতে হলে পারমাণবিক সংখ্যা 2, পারমাণবিক ভর হচ্ছে 4। তারপর লিথিয়াম হলো 3, এর পারমাণবিক ভর হলো 7। এরকম বেরিলিয়াম হলো 4, এর পারমাণবিক ভর হচ্ছে 8। তাহলে এখানে একটা জিনিস কমন দেখা যাচ্ছে যে লিথিয়াম হলো এর 3, পারমাণবিক সংখ্যা 3 দুগুণ 6 আর 1 7, আর বেরিলিয়াম হলো 4, 4 দুগুণ 8। তাহলে এটা সহজেই বোঝা যাচ্ছে যে যদি পারমাণবিক সংখ্যা জোড় হয় তাহলে ডাবল, আর যদি বিজোড় হয় তাহলে হচ্ছে ডাবলের চাইতে এক বেশি। তো এই ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি কমেন্টে, তোমরা সহজেই দেখতে পারো। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পানির আণবিক ভর নির্ণয় করব। তো পানি H2O, এটার আণবিক ভর কত? হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, আর এখানে আছে কয়টা? 2টা। তাহলে এর সাথে অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16। তাহলে এই 2 অক্ষে 2 যোগ 16, তাহলে কত হলো? 18। তাহলে পানির আণবিক ভর কত? 18। এরপরে আছে অ্যামোনিয়া। অ্যামোনিয়ার আণবিক ভর কিভাবে নির্ণয় করব? অ্যামোনিয়া সমান নাইট্রোজেন হলো 7 দুগুণ 14, প্লাস এখানে হাইড্রোজেন আছে 3টা, গুণের পারমাণবিক ভর হলো 1। তাহলে 14, আর এইখানে আছে হচ্ছে 3 অক্ষে 3, তাহলে কত হলো? 17। তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর হলো 17। এরপরে আছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কিভাবে নির্ণয় করা যায়? হাইড্রোজেনের হচ্ছে 1 গুণ, এখানে আছে 2টা পরমাণু, তাহলে 1 গুণ 2 যোগ সালফারের হলো 32 গুণ, এখানে একটা আছে 1 দেওয়ার দরকার নাই, প্লাস অক্সিজেনের হচ্ছে 16, 16 গুণ 4। তাহলে কত হয়? 2 অক্ষে 2 যোগ 32 যোগ 4 16 64। তাহলে কত হলো? 4 2 6 2 8, আর 6 3 9 98। এরকম ভাবে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98, খুব সহজেই নির্ণয় করা যায়। এরপরে আছে হলো নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর খুব সহজেই এইভাবে নির্ণয় করা যাবে যদি আমরা পারমাণবিক ভর জানি। আর পারমাণবিক ভর সাধারণত পারমাণবিক সংখ্যার ডাবল অথবা ডাবলের চেয়ে এক বেশি। এরপর আছে কি? এরপর আছে হচ্ছে নাইট্রিক অ্যাসিড, HNO3। নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর হাইড্রোজেনের 1, নাইট্রোজেনের কত? নাইট্রোজেনের হচ্ছে 14 যোগ অক্সিজেনের 16 গুণ, এখানে আছে 3টে পারমাণবিক সংখ্যা, তাহলে 1 যোগ 14 যোগ 3 16 কত হয়? 318 8, হাতে 1, 3 অক্ষে 3 একে 4, 48। তাহলে 48, 8 4 12, 1 13, 3 হাতে 1, 5 1 6, 63। তাহলে নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর কত? 63। এইভাবে আমরা খুব সহজেই ফসফরিক অ্যাসিডের আণবিক ভর বের করতে পারবো। ফসফরিক অ্যাসিড K3PO4। তাহলে এখানে পটাশিয়াম ফসফেট, পটাশিয়াম ফসফেট, এখানে পটাশিয়ামের হলো 1, পটাশিয়ামের হচ্ছে কত? পটাশিয়ামের হলো 19 গুণ 3 যোগ ফসফরাসের হলো 15 দুগুণ 30 আর 1 31 যোগ অক্সিজেনের 16 গুণ 4। তাহলে এখানে পটাশিয়ামের 19, পটাশিয়ামের হচ্ছে কত? 19 হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর পারমাণবিক ভর হলো, পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর 19 দুগুণ 38 আর 1 39। এখন এটার সাহায্যে আমরা খুব সহজেই গুণ করতে পারি। তাহলে এটা হবে 3 নং 27 7, হাতে হলো 2, 3 তিরিকে 9 আর 2 এ 11, তাহলে 117, আর এখানে 31, আর এখানে 4 16 64। তাহলে এটা যোগ করলে 4 1 5, 5 7 12 2, হাতে 1, 7 3 10, 10 আর 1 11, 11 1 হাতে 1, আর হচ্ছে 2 212। তাহলে পটাশিয়াম ফসফেটের পারমাণবিক আণবিক ভর কত? 212। এইভাবে কপার সালফেট ইনটু 5 অণু পানি,
কপার সালফেট ইন্টু 5 মোল পানি, এটাকে বলা হয় ব্লু ভিট্রিয়ল বা নীল ভিট্রিয়ল। এই নীল ভিট্রিয়লের আণবিক ভর কত? কপারের হলো 63.5 যোগ সালফার হলো 32 যোগ অক্সিজেন হচ্ছে 4 গুণ 16 64। আর এখানে ইন্টু থাকলে এখানে সবসময় প্লাস দিতে হবে, প্লাস দিয়ে 5 ইন্টু পানির আণবিক ভর হাইড্রোজেন 2 যোগ অক্সিজেন হচ্ছে 16। তাহলে এইভাবে যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 63.5 যোগ 32 যোগ 4 যোগ এখানে 5 গুণ 18, 5 গুণ 18, তাহলে কত হয় প্রীতম? দেখো তো কত হয়। হ্যাঁ, কত পয়েন্ট? 249.5, অর্থাৎ 249.5। এটাই হচ্ছে কপার সালফেট ইন্টু 5 মোল পানির আণবিক ভর। এরপরে যদি আমরা করি পটাশিয়াম সালফেট ইন্টু 24 অণু পানি, তাহলে পটাশিয়ামের কত? পটাশিয়ামের হলো 39 গুণ 2 যোগ সালফার হচ্ছে 32 যোগ অক্সিজেন হলো 16 গুণ 4 যোগ 24 ইন্টু এখানে 2 যোগ অক্সিজেনের 16। তাহলে এখানে 39 দুগুণ কত হয়? 40 40 80, 80 থেকে 2 বাদ দিলে তাহলে 78 যোগ 32 যোগ 4 64 যোগ 24 গুণন 18, কত হয়? 216। তাহলে এখানে 216। পটাশিয়াম সালফেট ইন্টু 24 অণু পানি, এটার আণবিক ভর হচ্ছে 216। তারপরে আরো দুইটা আছে, অ্যালুমিনিয়াম সালফেট ইন্টু 24 অণু পানি, তাহলে এই লাস্টেরটা আমি এখন করে দেবো। আর এইটা তোমাদের জন্য কমেন্টে থাকবে, যে হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা কমেন্টে জানাবে যে এটার আণবিক ভর কত হয়। তাহলে পটাশিয়াম সালফেট ইন্টু অ্যালুমিনিয়াম সালফেট ইন্টু 24 অণু পানি, এটার আণবিক ভর কত হবে? পটাশিয়াম 39 গুণ 2 যোগ সালফার হলো 32 যোগ অক্সিজেন হলো 16 গুণ 4 যোগ, এটা ইন্টু থাকলে এখানে যোগ হবে অ্যালুমিনিয়াম 27 গুণ 2 যোগ এখানে সালফার হলো 32 যোগ এখানে হলো অক্সিজেন 16 গুণ 4, আর এর সাথে আবার গুণ হচ্ছে হলো 3 যোগ 24 অণু পানি, 24 এখানে হাইড্রোজেনের 2 আর অক্সিজেনের হলো 16। হ্যাঁ, তাহলে কত হয়? 39 দুগুণ 78 যোগ 32 যোগ 4 64 যোগ 27 দুগুণ 54 যোগ এখানে 32 যোগ 4 64, এর সাথে গুণ হলো 3 যোগ 24 গুণ 18, তাহলে কত হয়? 78 যোগ 32 যোগ 64 যোগ 54 যোগ এই দুইটা যোগ করলে হয় 4 2 6, আর এখানে 6 3 9, 96 গুণ 3 যোগ 24 গুণ 18, কত হয়? 494। তাহলে এই হচ্ছে পটাশিয়াম সালফেট ইন্টু অ্যালুমিনিয়াম সালফেট ইন্টু 24 অণু পানির আণবিক ভর। তাহলে এই কটা যদি বুঝে থাকো তাহলে আশা করি এই অ্যালুমিনিয়াম সালফেট ইন্টু 24 অণু পানি, এটার আণবিক ভরও তোমরা খুব সহজেই নির্ণয় করতে পারবে। তাহলে এটা চেষ্টা করো এবং এটার উত্তর কি হবে কমেন্টে জানাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।